আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের ভিউটা দেখতে ভালোই লাগছিল। সো আমি আবার একটু আমাদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর অ্যাকচুয়ালি এই তো আমার বার্থডে ছিল। তো আমার বার্থডে উপলক্ষে আম্মু আর আমার ছোটো বোন কিছু স্পেশাল আইটেম করেছে, যেমন পায়েস, নুডলস, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে গিয়ে আবার চিকেন ফ্রাই, এইগুলো। তো অ্যাকচুয়ালি আমার বার্থডে কখনো এগুলো আমি সেলিব্রেশন করি না, ইভেন তেমন একটা পছন্দও করি না। বাট ফ্যামিলি থেকে তো একটু সারপ্রাইজ একটু দেয়, এটা স্বাভাবিক, সবারই তো ভালো লাগে। আমার ছোটো বোনেরটা অলওয়েজ আমরা করি সেলিব্রেশন, বাট আমার বার্থডে কখনো আমি সেলিব্রেশন করি না। তো আম্মু আবার অলওয়েজ যখন আমার বার্থডে হয় সেলিব্রেশন না করলেও তেমনভাবে আম্মু কিছু স্পেশাল আইটেম আমার জন্য রান্না করে। যেমন সেদিন আম্মু আবার চিকেন বিরিয়ানি রান্না করেছিল, তারপর হচ্ছে গিয়ে কাবাব করেছিল, আলু ভাজা, তারপর হচ্ছে গিয়ে পটল ভাজা, এগুলো করেছিল। তো আমি আবার আম্মুকে বলছিলাম, আম্মু আমার জন্য কিচ্ছু করা লাগবে না। তো আম্মু আমাকে বলল যে তোমার জন্য কিচ্ছুই করতেছি না, জাস্ট এমনি একটু। আর তোমারটা তো এরকমভাবে কোনো এখন সেলিব্রেশন এগুলো করতেছি না যাতে তোমার হবে, ভালো লাগবে না। তো আমি বলতেছি আচ্ছা আম্মু ঠিক আছে। তো আবার আমার ছোটো বোন আবার বলতেছে, আপু অ্যাকচুয়ালি ওরা যেরকম করেছে তেমন একটা আমি ফার্স্টে জানতামও না, ধরতে গেলে এটা সারপ্রাইজই দিয়েছে আমাকে এবার। তো সাথে আবার কোকও ছিল, কিন্তু আমি তো জানি যে অলওয়েজ আমার জন্য আম্মু স্পেশাল কিছু আমার বার্থডে উপলক্ষে আম্মু রান্না করে বা কিছু করে। তো এবার আমি আগে থেকে বলতেছিলাম যে আম্মু কিচ্ছু করা লাগবে না। আম্মু বলতেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরের দিন আম্মু ঠিকই রান্না করেছে সব কিছু। তো আবার একটু কেক কাটও করলাম, করবো না বলতে এই যে বলে না যে সাথে একটু কেক কাটও করলাম। পরে তারপর হচ্ছে কি অল্প একটু জাস্ট কেক কেটে আমি আবার করেছি, আমার ছোটো বোন ওনাদের সবাইকে মুখে দিয়ে দিয়েছি। তো আমার ছোটো বোনটা অলওয়েজ আমরা সেলিব্রেশন করি বার্থডেতে, বাট আমারটা আমি স্পেশালি কখনো করিও না, তেমন একটা পছন্দও করি না। তারপর আবার আমার ছোটো বোন সেদিন কোচিংয়ে গিয়েছিল, তো কোচিং থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছে। আর ফুচকাগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর একদম ফুচকাটা একদম খুব মুচমুচে ছিল, ফুচকাগুলা এত মজার হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনাদের সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট যে আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, কারো ভিডিও টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তারপর আমি আবার আমার ছোটো বোন বলতেছিল যে আপু দাও তোমাকে একটা ফুচকা বানিয়ে দিই, তুমি খাও দেখো আগে কেমন লাগে। তো ও আগে আমাকে একটা ফুচকা বানিয়ে দিয়েছে, আমি খেলাম, দেখি না আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তারপর ও বলতেছে আপু এখন আমি একটা খাই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে খাও। তারপর ও আবার একটা এখন খেলো। তারপর আমি আবার কী করেছি, সবগুলো ফুচকা সুন্দর করে প্লেটে সাজিয়ে একদম দোকান যেরকম আমরা সচরাচর ফুচকাতে গেলে আমরা যেরকম দোকানে খাই সাজিয়ে, ঠিক না, ওইরকমভাবে আমি সুন্দর করে সাজিয়ে তারপর আমি সবগুলোতে একটু একটু করে টক দিয়ে নিচ্ছি, দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর ফুচকাগুলো সত্যি খুবই মজার আর ইয়াম্মি ছিল। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে